নমস্কার, আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতা জিতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, আগের ভিডিওগুলোতে আমরা মেষ থেকে শুরু করে কন্যা রাশি পর্যন্ত প্রতিটি রাশির জন্ম রহস্য নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পা রাখছি রাশিচক্রের ঠিক মধ্যবিন্দুতে, অর্থাৎ সপ্তম ঘর, যা হলো সৌন্দর্যের দেবতা শুক্রাচার্যের মূল ত্রিকোণ রাশি এবং রাশিচক্রের সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও ন্যায় প্রিয় ঘর তুলা রাশি। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি তুলা কিংবা যাদের সন্তান, জীবনসঙ্গী বা কোনো প্রিয় মানুষের রাশি তুলা, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম তুলা রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? কন্যা রাশির হিসেবে মাটির পর কেন আপনাকে এক অত্যন্ত শৌখিন, সামাজিক, রোমান্টিক এবং বায়ুতত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে প্রকৃতির কি এমন গভীর ইশারা লুকিয়ে আছে যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আপনার এই তুলা রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি বিশেষ অপূর্ণ বাসনা এবং এই জন্মকে সার্থক করার জন্য প্রকৃতির একটি গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল নিয়ে বলবো না। আজ আমি যাব তুলা রাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণ, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি বেশ বড় হতে চলেছে, কিন্তু আমি বিনীত অনুরোধ করব আজ নিজের খাতিরে নিজের আত্মাকে চেনার জন্য একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওটি আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথমেই আসি রাশিচক্রের গঠন এবং তুলা রাশির গভীর রহস্য। এই গভীর রহস্যটা বুঝতে গেলেই আমাদের প্রথমে মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের সাথে এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভূচক্রের 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় তুলা রাশি। আমাদের শাস্ত্রে তুলা রাশিকে বলা হয় কালপুরুষের তলপেটের নিচের অংশ এবং গুপ্তাঙ্গ, পেলভিস অ্যান্ড লোয়ার অ্যাবডোমেন। এর মানে হলো সমস্ত সৃষ্টির কাম, প্রেম, অংশীদারিত্ব এবং পার্টনারশিপ, সামাজিক চুক্তি এবং ন্যায় বিচার প্রকাশ পায় এখান থেকে। 12টি রাশির মধ্যে তুলা রাশি একমাত্র রাশি যার প্রতীক কোনো জীব বা মানুষ নয়, এর প্রতীক হলো একটি দাঁড়িপাল্লা বা তুলাদণ্ড। এর গভীর অর্থ হলো তুলা রাশির জাতকদের, জাতিকাদের মূল চারিত্রিক বৈশিষ্ট্য হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে জাজমেন্ট বা সঠিক ভারসাম্য তৈরি করা। এরা যে কোনো পরিস্থিতিতে মানুষের ভালো মন্দের দিকটা দাঁড়িপাল্লার মতো নিখুঁতভাবে ওজন করতে পারেন। এই রাশির অধিপতি গ্রহ হলেন সমস্ত শিল্পকলা, বৈভব, প্রেম এবং বস্তুগত সুখের কারক গ্রহ শুক্রাচার্য বা শুক্রদেব, ভেনাস। এর উপাদান বা তত্ত্ব হলো বায়ুতত্ত্ব, মানে এয়ার এলিমেন্ট, আর এর প্রকৃতি হলো চর রাশি, মুভেবল সাইন। কিন্তু বাতাসের উপাদান হওয়া সত্ত্বেও এরা শুক্রের প্রভাবে অত্যন্ত সামাজিক এবং কূটনৈতিক হন। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি তুলা, তার জীবনের শুরুতেই কি এই 3টি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে? প্রথমত কালপুরুষের বিবাহ, ব্যবসা এবং অংশীদারিত্বের সপ্তম ঘর। দ্বিতীয়ত শুক্র গ্রহের অসীম আকর্ষণ ও সৌন্দর্য এবং তৃতীয়ত বাতাসের মতো স্বাধীন চেতা ও চটপটে স্বভাব। ঈশ্বর যখন কোনো আত্মাকে তুলা রাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলে সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠান। তুলা রাশিতে জন্ম নেওয়ার 7টি প্রধান আধ্যাত্মিক এবং কার্মিক কারণগুলো এবার আমরা আলোচনা করব। এটা আমাদের আলোচনার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। কেন ঈশ্বর আপনার আত্মাকে তুলা রাশির এনার্জির সাথে যুক্ত করলেন? এর পেছনে মূলত 7টি গভীর আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ রয়েছে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে নিন কোনটি মিলছে। প্রথম কারণ হলো পূর্বজন্মের নিঃসঙ্গতা এবং পার্টনারশিপের অপূর্ণ ইচ্ছা। আমাদের সনাতন ধর্মে পূর্বজন্মের তত্ত্ব সর্বজন বিদিত। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো অত্যন্ত একা জীবন কাটিয়েছিল, হয়তো আপনি কোনো যোগ্য জীবনসঙ্গী পাননি, অথবা ব্যবসায় কোনো ভালো পার্টনার পাননি যিনি আপনার মনের মূল্য বুঝতে পারতেন। আপনি একা একাই জীবনের সমস্ত লড়াই লড়েছেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আপনার আত্মা অবচেতনেই একজন আজীবন বিশ্বস্ত সঙ্গী চেয়েছিল, যার সাথে জীবনের সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়।
এই জন্মে আপনার আত্মা সেই শূন্যতা পূরণ করতে চেয়েছে। এই কারণে ঈশ্বর আপনাকে তুলা রাশিতে পাঠিয়েছেন, কারণ তুলা হলো ম্যারেজ বা বিবাহের ঘর, সংযোগের ঘর। ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে বলছেন, যাও বৎস, পূর্বজন্মে যে একাকিত্ব তুমি ভোগ করেছো, এই জন্মে শুক্রের কৃপায় সম্পর্কের বন্ধন তৈরি করো এবং ভালোবাসার আসল অর্থ খুঁজে নাও। দ্বিতীয় কারণ হলো সংসারের শান্তি এবং সম্প্রীতি স্থাপনের কার্মিক দায়িত্ব। তুলা রাশির প্রধান কাজ হলো যে কোনো অশান্ত পরিবেশে শান্তি ফিরিয়ে আনা। পূর্বজন্মে হয়তো আপনি এমন কোনো পরিবার বা সমাজে ছিলেন যেখানে চরম অশান্তি বিরাজ করত এবং বিবাদ চলত, কিন্তু ক্ষমতার অভাবে আপনি তা মেটাতে পারেননি। এই জন্মে ঈশ্বর আপনার আত্মাকে এক অদ্ভুত কূটনৈতিক ক্ষমতা এবং মিষ্টি বাচনভঙ্গি দিয়ে পাঠিয়েছেন। তুলা রাশির জাতকরা যেখানেই যান সেখানেই যতই ঝগড়া বিবাদ চলুক না কেন, এরা নিজেদের ঠান্ডা বুদ্ধি এবং সুন্দর আচরণের মাধ্যমে দুই পক্ষকে মিলিয়ে দিতে পারেন। সমাজে শান্তি বজায় রাখাই আপনার আত্মার এই জন্মের অন্যতম বড় মিশন। তৃতীয় কারণ কি? পূর্বজন্মের অবিচারের শোধ এবং ন্যায় বিচার রক্ষা। যেহেতু তুলার প্রতীক দাঁড়িপাল্লা, তাই এরা চরম ন্যায়প্রিয় হন। পূর্বজন্মে হয়তো আপনার সাথে বা আপনার চোখের সামনে কোনো বড় ধরনের অবিচার বা অন্যায় হয়েছিল, যেখানে সত্যের পরাজয় হয়েছিল এবং সেই কষ্ট আপনার মনের গভীরে ক্ষত সৃষ্টি করেছিল। তাই এই জন্মে ঈশ্বর আপনাকে জাজ বা বিচারকের মানসিকতা দিয়ে পাঠিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, তুলা রাশির জাতক জাতিকারা নিজের ক্ষতি সহ্য করে নিতে পারেন, কিন্তু কারোর ওপর কোনো অন্যায় বা অবিচার সহ্য করতে পারেন না। এরা অন্যায় বা অবিচার দেখলেই চুপ করে থাকতে পারেন না। সত্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোই এদের পূর্বজন্মের প্রধান কর্মের প্রধান ঋণ। চতুর্থ কারণ কি? সামাজিক সম্পর্ক এবং বন্ধুদের কার্মিক পরীক্ষা। বৈদিক জ্যোতিষে সপ্তম ঘরটি হলো আমাদের বাইরের জগৎ এবং পাবলিক ইমেজের ঘর। পূর্বজন্মে হয়তো আপনি অত্যন্ত আত্মকেন্দ্রিক বা স্বার্থপর জীবন কাটিয়েছেন, সমাজের মানুষের সাথে সুসম্পর্ক রাখেননি। এই জন্মে আপনার আত্মা সেই ভুল সংশোধন করতে এসেছে। তুলা রাশির জাতকরা খুব সামাজিক হন এবং বন্ধু মহলে বা আত্মীয়দের মধ্যে এরা অত্যন্ত জনপ্রিয় হন, কিন্তু এর সাথে একটি পরীক্ষাও থাকে। মানুষকে আপন করতে গিয়ে আপনারা অনেক সময় নিজের ভালো মন্দের কথা ভুলে যান, যার খেসারত আপনাদের এই জন্মেই দিতে হয়। পঞ্চম কারণ হলো চরম আসক্তি এবং সৌন্দর্যের মোহ জয় করার পরীক্ষা। অধিপতি গ্রহ শুক্র হওয়ার কারণে তুলা রাশির জাতকদের মধ্যে ভালো জামা কাপড়, সাজগোজ, ভালো পারফিউম, গাড়ি এবং সুন্দর জিনিসের প্রতি এক অদ্ভুত জন্মগত আকর্ষণ থাকে। এরা কুৎসিত বা নোংরা পরিবেশ একদম সহ্য করতে পারেন না। পূর্বজন্মে হয়তো আপনি এই বস্তুগত বিলাসের স্বাদ পাননি, তাই এই জন্মে ঈশ্বর আপনাকে শুক্রের হাত ধরে সমস্ত বৈভব এবং সৌন্দর্যের চাবিকাঠি দিয়েছেন। কিন্তু এর পেছনে আসল পরীক্ষা হলো এই সমস্ত সুন্দর জিনিসের মোহে জড়িয়ে অন্ধ না হয়ে কিভাবে নিজেকে ঈশ্বরের চরণে ধরে রাখা যায়, সেই অনাসক্তি শেখা। ষষ্ঠ কারণ কি? অন্যের খুশির জন্য আত্মত্যাগ এবং নিজের অস্তিত্বের লড়াই। লক্ষ্য করে দেখবেন, তুলা রাশির জাতকরা অন্যকে খুশি করতে খুব ভালোবাসেন। কেউ একটা অনুরোধ করলে এরা সহজে না বলতে পারেন না। অন্যের মুখের হাসির জন্য এরা নিজেদের পকেটের টাকা বা নিজেদের মূল্যবান সময় নষ্ট করতেও দ্বিধা করেন না। কিন্তু আধ্যাত্মিক স্তরে এর একটি বড় কারণ হলো ঈশ্বর আপনাকে আত্মার ত্যাগ শেখাচ্ছেন। তবে এর সাথে সাথে আপনার এই জন্মে এটাও শিখতে হবে যে অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের অস্তিত্ব বা আত্মসম্মান যেন হারিয়ে না যায়। সবার আগে নিজেকে ভালোবাসতে শেখাও। তুলা রাশির একটি বড় পাঠ। সপ্তম কারণ কি? সিদ্ধান্তহীনতা এবং মানসিক দোদুল্যমানতা জয়ের চূড়ান্ত পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে দাঁড়িপাল্লার মতো মন দেন, তখন তার সাথে মানসিক পরীক্ষাও দেবেন। তুলা রাশির জাতকদের এই জন্মে পাঠানোর সপ্তম এবং সবচেয়ে বড় কারণ হলো তাদের নিজেদের সিদ্ধান্তহীনতা কে জয় করা। দাঁড়িপাল্লা যেমন সারাক্ষণ ওপর নিচ দুলতে থাকে, তুলা রাশির মনও ঠিক তেমনি ছোট ছোট সিদ্ধান্ত নিতে গিয়ে চরম দোটানায় পড়ে। এটা করব নাকি ওটা করব, এই ভাবতে ভাবতে এদের জীবনে অর্ধেক সময় কেটে যায়। এই জন্মে ঈশ্বর আপনাকে দেখছেন যে আপনি কি এই মানসিক অস্থিরতা নিয়ে সারাক্ষণ দুলতে থাকবেন, নাকি নিজের ভেতরের আত্মাকে জাগ্রত করতে সঠিক সময়ে দৃঢ় সিদ্ধান্ত নিতে পারবেন। তুলা রাশির ভেতরের আলো কি? ঈশ্বর দত্ত অলৌকিক শক্তি কি? বন্ধুরা, ঈশ্বর যখন আপনাকে তুলা রাশিতেই পাঠিয়েছেন, তখন তিনি আপনাকে শুধু দ্বন্দ্ব নিশ্চয়ই দেননি, তার সাথে আপনাকে এমন কিছু বিশেষ পাওয়ার বা ঈশ্বর দত্ত শক্তি দিয়েছেন যা অন্য রাশির মানুষেরা সহজে পায় না।
প্রথম শক্তি হলো আকর্ষক ব্যক্তিত্ব ও মার্জিত আচরণ। তুলা রাশির জাতক জাতিকাদের রূপ যেমনই হোক না কেন, এদের কথাবার্তা ও চাল চলনের মধ্যে একটা স্বাভাবিক আভিজাত্য এবং মার্জিত ভাব থাকে। এদের অমায়িক আচরণে যে কোনো মানুষ 1 মিনিটে মুগ্ধ হয়ে যায়। দ্বিতীয় শক্তি হলো নিরপেক্ষ বিচার বুদ্ধি। এরা রাগ বা ক্ষোভের বশে কোনো সিদ্ধান্ত নেন না। যে কোনো বিবাদে এরা দুপক্ষের কথাই সমানভাবে শোনেন এবং একদম নিরপেক্ষ রায় দেন। এই কারণে সমাজে এদের সলিসি বা পরামর্শদাতা হিসেবে খুব কদর থাকে। তৃতীয় শক্তি হলো এরা অসাধারণ শৈল্পিক দৃষ্টিভঙ্গি। শুক্রের প্রভাবে এরা খুব ভালো ডিজাইনার, ফ্যাশন এক্সপার্ট, ক্রিয়েটিভ ডিরেক্টর, ব্যবসায়ী বা আইনজীবী হতে পারেন। যে কোনো সাধারণ জিনিসকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে হয় তা এদের চেয়ে ভালো কেউ জানে না। এবার আসি গুরুতর সতর্ক বার্তাতে। যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমার প্রিয় তুলারাশির বন্ধুরা, মুদ্রার যেমন দুপিঠ থাকে তেমনি তুলারাশির এই অতিরিক্ত শুক্রের প্রভাব এবং বায়ুতত্ত্বের কিছু মারাত্মক নেতিবাচক দিকও আছে। আর এই ভুলগুলোর কারণেই হয়তো আজ আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছেন না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো, এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনে প্রতিনিয়ত করছেন না তো? 1. না বলতে না পারার দুর্বলতা, পিপল প্লিজিং। তুলা রাশির সবচেয়ে বড় শত্রু হলো তারা সবাইকে খুশি করার মানসিকতা রাখে। অন্যায় অনুরোধেও আপনার মুখে না বলতে পারেন না, যার ফলে ধূর্ত মানুষরা আপনার সরলতার সুযোগ নেয় এবং পরে আপনারা নিজেরাই বিপদে পড়ে যান। দ্বিতীয় কি, সিদ্ধান্ত নিতে অতিরিক্ত দেরি করা। আপনারা এত বেশি লাভ ক্ষতি বা ভালো মন্দ বিচার করেন যে কাজের সঠিক সময়টাই পার হয়ে যায়। এই অলসতা এবং দ্বিধাদ্বন্দ্বের কারণে জীবনে অনেক বড় বড় কেরিয়ারের সুযোগ হাতছাড়া হয়ে যায়। 3 কি, সম্পর্কে অতিরিক্ত নির্ভরতা। আপনারা একা থাকতে খুব ভয় পান। সব সময় কোনো বন্ধু বা জীবনসঙ্গীর মানসিক সাপোর্ট আপনাদের প্রয়োজন হয়। এই অতিরিক্ত নির্ভরতার কারণে অনেক সময় ভুল মানুষের সাথে আপনারা জড়িয়ে পড়েন এবং পরে মানসিকভাবে আঘাত পান। 4 কি, বাইরের ঠাট বজায় রাখতে গিয়ে ঋণের জালে জড়ানো। শুক্রের প্রভাবে আপনারা নিজেদের লাইফস্টাইল খুব রাজকীয় বা বিলাসবহুল রাখতে পছন্দ করেন। অনেক সময় আয়ের চেয়ে ব্যয় বেশি করে ফেলেন শুধু লোক দেখানো আভিজাত্য বজায় রাখার জন্য। এই স্বভাব আপনাদের বড় আর্থিক সংকটে ফেলতে পারে। এই জন্মের আসল মিশন এবং ভাগ্য খোলার অলৌকিক প্রতিকারগুলো এবার বলবো। এই তুলা রাশির জাতক হিসেবে আমাদের এই জন্মের আসল উদ্দেশ্য বা লাইফ মিশনটা কি? ঈশ্বর আমাদের থেকে ঠিক কি চান? আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো আপনার ভেতরের যে ভারসাম্যের শক্তিটা রয়েছে না, তাকে কেবল বাইরের দুনিয়ার মানুষের বা সমাজকে খুশি করার জন্য ব্যবহার না করে নিজের মনের ভেতরের আত্মার শান্তি প্রতিষ্ঠা করা। আপনাকে বুঝতে হবে যে এই পৃথিবীর সমস্ত মানুষকে আপনি একসাথে কখনো খুশি করতে পারবেন না। তাই সবাইকে খুশি করার এই অবাস্তব চেষ্টা আজই ছেড়ে দিন। না বলতে শিখুন, কারণ অন্যায্য দাবিতে না বলাও এক ধরনের ভারসাম্য। আপনার জীবনের মিশন হলো সৌন্দর্যের মাঝে থেকেও মোহমুক্ত থাকা এবং সমাজের বুকে ন্যায় ও সত্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা। আপনাদের জীবনের সমস্ত মানসিক দ্বিধাদ্বন্দ্ব কাটাতে, বৈবাহিক বা সম্পর্কের সমস্যা দূর করতে এবং ভাগ্যকে চরম উজ্জ্বল করতে আমি কয়েকটি অত্যন্ত শক্তিশালী এবং অলৌকিক প্রতিকার বলে দিচ্ছি। এগুলো নিয়ম মেনে পালন করলে আপনার ভাগ্য দর্পণের মতো পরিষ্কার হয়ে উঠবে। প্রথম অলৌকিক প্রতিকারটি কি? প্রতি শুক্রবার মা লক্ষ্মী বা মা দুর্গার পুজো করুন। শুক্রবার দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ বা কর্পূর জ্বালিয়ে অত্যন্ত ভক্তি সহকারে লক্ষ্মী চালিসা বা শ্রী সুক্তম পাঠ করুন। এটি তুলা রাশির জাতকদের জীবনে আকস্মিক ধনপ্রাপ্তি এবং সুখ সমৃদ্ধি আনার সবচেয়ে বড় মহৌষধি। দ্বিতীয় অলৌকিক প্রতিকারটি কি? সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং একটি ভালো মৃদু সুগন্ধি বা পারফিউম ব্যবহার করার অভ্যাস করুন। আপনার অধিপতি শুক্র গ্রহ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুগন্ধ খুব পছন্দ করেন। আপনার ঘর এবং পোশাক যত পরিপাটি থাকবে, শুক্রের অশুভ প্রভাব তত দ্রুত কেটে যাবে। তৃতীয় অলৌকিক প্রতিকারটি কি? একটি বিশেষ বৈদিক মন্ত্র। আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে সাদা বা হালকা রঙের আসনের উপর বসে 108 বার জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওম সোম শুক্রায় নম বা ওম দ্রাম দ্রিং দ্রুং স শুক্রায় নম। এই মন্ত্র জপে মানসিক অস্থিরতা দূর হয়, চেহারায় এক অদ্ভুত আকর্ষণীয় তেজ আসে এবং দাম্পত্য জীবনের সমস্ত কলহ মিটে যায়। চতুর্থ অলৌকিক প্রতিকারটি কি? শুক্রবার দিন সাদা রঙের কোনো খাদ্যবস্তু যেমন দুধ, চিনি, বাসমতি চাল বা সাদা মিষ্টি কোনো দরিদ্র মহিলাকে বা কন্যা সন্তানকে দান করুন। এছাড়া কোনো সুগন্ধি বা রূপোর জিনিস কোনো মন্দিরে দান করলে তুলা রাশির জাতকদের আটকে থাকা ভাগ্য চমৎকারভাবে খুলতে শুরু করে।
আমার পরম প্রিয় তুলা রাশির বন্ধুরা, আজ এই ভিডিওতে তুলা রাশির জন্ম রহস্য, পূর্বজন্মের কর্ম এবং এই জন্মের আসল উদ্দেশ্য নিয়ে যে গভীর আধ্যাত্মিক কথাগুলো আমরা আলোচনা করলাম, তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার স্বভাবের সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে তা কতটা মেলাতে পারলেন, তা দয়া করে নিচে কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে যত তুলা রাশির মানুষ আছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য বা উদ্দেশ্য জানতে পারেন। আপনারা নিজের জীবনের ভাগ্যকে আরো পরিষ্কারভাবে দেখতে, জ্যোতিষ, পুরাণ ও আধ্যাত্মিকতার এই রকম সুন্দর সুন্দর এবং চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আপনাদের এই প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে এর পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির গভীর রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।